বাংলাদেশকে নিয়ে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে ভারতের। সামরিক দিক দিয়ে শক্তিশালী প্রতিবেশী পাকিস্তান, চীনের পর এবার যেন বাংলাদেশকে নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই দেশটিকে। কারণ খবরটি হচ্ছে পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। এমনকি চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান উৎপাদনও বাংলাদেশে হতে পারে বলে আভাস পাওয়া গেছে পাকিস্তানের তরফ থেকে। আর তাই সামরিক খাতে বাংলাদেশকে উন্নত করতে পাকিস্তানের এই শর্তবিহীন সমর্থনে মহাচিন্তায় পড়ে গেছে প্রতিবেশী দেশ ভারত। দর্শক, আজকে পর্বে দেখব পাকিস্তান থেকে কতটা ভয়ঙ্কর যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, আর তা নিয়ে ভারতই বা এতটা চিন্তিত কেন। 2017 সালে চীনের কাছ থেকে বাংলাদেশ যখন দুটি সাবমেরিন কিনেছিল, তখনও এর জোরালো প্রতিবাদ করেছিল ভারত। এমনকি বাংলাদেশ যেন কোনোভাবেই এই সাবমেরিনের মালিক হতে না পারে, সেজন্য ব্যাপক চেষ্টা করেছে দেশটি। অর্থাৎ সামরিক দিক দিয়ে বাংলাদেশের উন্নতির প্রধান বাধা হলো ভারত। কিন্তু সময় বদলে গেছে। বর্তমানে বাংলাদেশের সামরিক উন্নতির পথে কেউই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আর তাই পাকিস্তান থেকে উন্নত ও অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র কিনতে একের পর এক চুক্তি করে যাচ্ছে বাংলাদেশ। আর পাকিস্তানও যে কোনো মূল্যে বাংলাদেশকে সামরিক খাতে উন্নত করতে যেন কোমর বেঁধেই মাঠে নেমেছে। সম্প্রতি বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি সামরিক প্রতিনিধি দল পাকিস্তানের এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শালের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে। উদ্দেশ্য, পাকিস্তানের অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ। সম্প্রতি এমনই একটি খবর ছড়িয়েছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে। আর এই খবর ছড়ানোর পর থেকে যেন ভারতের মাথা খারাপ হয়ে গেছে। শুধুমাত্র যুদ্ধবিমানই নয়, বাংলাদেশ পাকিস্তান দুদেশের সামরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়। এছাড়া দুদেশের বিমান বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদারের জন্য একসঙ্গে কাজ করারও প্রতিশ্রুতি দেয় পাকিস্তান। বাংলাদেশের জন্য সবথেকে আনন্দের খবর হলো অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমানের উৎপাদন বাংলাদেশেই হতে পারে। আর তাহলে দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তানের পর বাংলাদেশ হতে যাচ্ছে তৃতীয় যুদ্ধবিমান উৎপাদনকারী দেশ। যে কোনো যুদ্ধেই গেম চেঞ্জার হিসেবে ধরা হয় যুদ্ধবিমানকে। অত্যন্ত উচ্চ প্রযুক্তি সম্পন্ন এই যুদ্ধবিমান যদি বাংলাদেশে উৎপাদন হয়, তাহলে এশিয়ার অনেক হিসাব নিকেশই হয়তো নতুন করে করতে হবে আগামী দিনগুলোতে। দর্শক, এ পর্যায়ে চলুন জেনে নেই কি আছে JF-17 থান্ডার যুদ্ধবিমানে। কেনই বা এই যুদ্ধবিমানটি নিয়ে ভারতের এত দুশ্চিন্তা। মূলত JF-17 থান্ডার যুদ্ধবিমানটি একটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন মাল্টি রোল ফাইটার জেট, যা বিভিন্ন ধরনের হামলা পরিচালনা করতে সক্ষম। এটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। অত্যাধুনিক যুদ্ধবিমানটি দিনে ও রাতে সমানভাবে অভিযান চালাতে সক্ষম। এছাড়া বিমানটি ডগ ফাইট অর্থাৎ আকাশে বিমানে বিমানে যুদ্ধ করতেও সমানভাবে পারদর্শী। পাশাপাশি প্রতিপক্ষের আকাশসীমায় ঢুকে গুপ্তচরের মতো তথ্য সংগ্রহের কাজটিও করতে পারে JF-17 থান্ডার যুদ্ধবিমান। এছাড়া বিমানটির ওজন তুলনামূলক অনেক কম, ফলে এটি সহজেই দ্রুত গতিতে অপারেট করতে সক্ষম। এই মুহূর্তে এটি পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ ব্যবহার করছে। প্রযুক্তিগত দিক দিয়ে JF-17 থান্ডার যুদ্ধবিমানটি ভারতের তৈরি তেজস থেকে অনেক উন্নত হিসেবে ধরা হয়। এমনকি অনেক ক্ষেত্রে ইউরোপিয়ান বিভিন্ন যুদ্ধবিমানের সমকক্ষ মনে করা হয় এই বিমানটিকে। অথচ এর উৎপাদন ও পরিচালন খরচ পশ্চিমা বিমানের তুলনায় অনেক কম। ফলে যে কোনো যুদ্ধে প্রচুর সংখ্যক JF-17 থান্ডার যুদ্ধবিমান পরিচালনা করা সম্ভব, যা যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকদিন ধরেই বাংলাদেশ বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমানের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছিল। সেক্ষেত্রে বিমান বাহিনীর বহরে JF-17 থান্ডার যুদ্ধবিমানটি যুক্ত হলে তা হবে বাংলাদেশের সামরিক খাতের জন্য একটি বড় অগ্রসর। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।